Question number 11. The ratio between the speed of two trains is 7:8. If the second train runs 400 km in 5 hours, the speed of the first train is. এখানে কি বলছে কোশ্চেনে, দুটো ট্রেনের গতিবেগের রেশিও কত, 7:8। যদি সেকেন্ড ট্রেনটি 400 কিমি যায় 5 ঘন্টায়, তবে প্রথম ট্রেনের গতিবেগ কত? ভালো কথা, তা বের করি আমরা। ফার্স্ট ট্রেন, সেকেন্ড ট্রেন, গতিবেগের রেশিও কত বলছে আমাদের? 7:8। এটা কিসের রেশিও? স্পিডের রেশিও। কেমন? এখানে আমার কি বলছে এবারে, ফার্স্ট ট্রেনটা সেকেন্ড ট্রেনটা কত কিমি যায়? সেকেন্ড ট্রেনটা যাচ্ছে বলছে আমার 400 কিমি যাচ্ছে ক ঘন্টায়? 5 ঘন্টায়। তাহলে কাটাকুটি করলে আমরা জানি কি, দ্রুত ভাগ সময় করলে গতিবেগ বেরিয়ে যায়। 400 5 দিক ভাগ করলে কত হয়? 80 কিমি পার এইচ। আমার সেকেন্ড ট্রেনের গতিবেগ কত? 80 কিমি পার এইচ। ঠিক আছে, তাহলে 8 সমান সমান কত আমার লিখতে পারি যে 80 কিমি পার এইচ। কত গুণ বেশি এর? 10 গুণ বেশি। ঠিক একইভাবে রেশিওতে তাহলে 7-এর সঙ্গে কত গুণ করব? 10। 7 10 কত? 70 কিলোমিটার পার এইচ। তাহলে আমি কি বের করতে পারলাম যে প্রথম ট্রেনের গতিবেগ কত হবে? 70 কিলোমিটার পার ঘন্টা। ওকে। Question number 12. A car covers a distance of 715 km at a constant speed. If the speed of the car would have been 10 km per hour more, then it would have been taken 2 hours less to cover the same distance. What is the original speed of the car? এখানে কোশ্চেনে কি বলছে যে 715 কিমি দূরত্ব কভার করে একটি নির্দিষ্ট স্পিডে। ওকে, সেই স্পিড যদি একটি গাড়ি আরও 10 কিমি পার আওয়ার বাড়ানো হয়, তাহলে তার 2 ঘন্টার সময় কম লাগে। তাহলে তার অরিজিনাল স্পিড কত? ওকে, এই কোশ্চেনটা আমরা অপশান টেস্টের মাধ্যমে করবো। হ্যাঁ, তাহলে খুব সহজে বেরিয়ে যাবে। ওকে, তাহলে এখানে কি বলছে আমার? এখানে বলছে টোটাল কত কিমি বলছে আমার? 715 কিমি টোটাল বলছে। ঠিক আছে, আমি ধরি কথার কথা, আগে এক্স দিয়ে ধরি এক্স কিলোমিটার হলো আমার ইনিশিয়াল স্পিড। ঠিক আছে, আমার অ্যাকচুয়াল স্পিড। তা 715 কিমি যাচ্ছে, আমার যদি এক্স কিমি বেগে যাচ্ছে। ঠিক আছে, তারপর কি বলছে আমার বলছে 715 কিমি যাবে আবার সেই একই গতিবেগে, কিন্তু আমার স্পিড বাড়ানো হবে কত? এক্স প্লাস 10 কিমি বাড়ানো হবে। যদি বাড়াই আমি, তাহলে আমার কত সময় কম লাগছে? আমার সময় লাগছে কম 2 ঘন্টা। ওকে, তাহলে আমি এরম করে যদি আমি এক্সের মান বের করতে পারি, এক্সের মান বেরিয়ে গেলে আমাদের ইনিশিয়াল স্পিড বেড়ে হয়ে যাবে। এটা সোজা। আরেকটা যেটা সোজা নিয়ম, এটা তো এরমভাবে একই সেমভাবে 715 বাই মাইনাস 715 এক্স প্লাস 10 এক্স ইকুয়াল 2। তাতে একই জিনিস লিখলাম। আমি এবার এক্সের মান বের করবো না, আমার অপশান টেস্ট বের করবো। ঠিক আছে, অপশানে কী আছে আমার? এখানে 45 কিলোমিটার, 50 কিলোমিটার, 55 কিলোমিটার, 65 কিলোমিটার। ওকে, কথার কথা আমি ধরি এক্সের মান 55। আমি এক্সের মান ধরলাম কত? 55 ধরলাম। ওকে, এক্সের মান যদি 55 ধরি আমার, তাহলে এক্সের জায়গায় 55 বসাই। আর 55 আর 10 কত? 65। তাহলে 715কে 55 দিয়ে ভাগ করলে আমার কত বেরাচ্ছে? আমার 13 বেরাবে। ঠিক আছে, আর 715কে 65 দিয়ে ভাগ করলে আমার বেরাবে 11। দেখুন, তার 13 থেকে 11 বিয়োগ করলে কত? 2 না? দেখো সমান 2। তাহলে এই শর্ত তো মিলে গেল না? তাহলে আমি তাহলে কি অ্যান্সার দিতে পারি? এক্সের মান 55 এরমভাবে বের করতে পারি, বা অ্যাজ এ নর্মাল ওয়েতে আমি এক্সের মানও বের করতে পারি। আপনার ইচ্ছা আপনি করবেন কি, তাই না? Question number 13. Two trains approach each other at 30 km per hour and 27 km per hour from two places 342 km apart. After how many hours will they meet? এখানে কে বলছে দুটি ট্রেন একে অপরের দিকে ধেয়ে আসছে 30 কিলোমিটার পার আওয়ারে আর 27 কিলোমিটার পার আওয়ারে, দুটি ডিফারেন্ট প্লেস থেকে। সেই দুটি প্লেসের ডিফারেন্স কত? 342 কিলোমিটার। তাহলে তারা কখন একসাথে মিট করবে? ভালো কথা, তাহলে কি বলবো, কি করবো তাহলে দেখি। একটি জায়গা আছে, এর মাঝখানের গ্যাপ কত? 342 কিলোমিটার হলো গ্যাপ। কেমন? আর একটা ট্রেনের স্পিড হলো আমার
30 কিমি পার এইচ। আর একটা ট্রেনের স্পিড কত আমার 27 কিমি পার এইচ। ওকে, তাহলে কত ঘন্টা পর দুটো একসাথে মিশবে? ঠিক আছে, আমরা কি জানি, যখন দুটি ট্রেন একে অপরের দিকে আসে তখন তাদের রিলেটিভ স্পিড কী হয়, যোগ হয়। আর যদি দুটি ট্রেন যদি একই দিকে যায় তখন তাদের রিলেটিভ স্পিড কী হয়, বিয়োগ হয়। ওকে, তো এখানে যেটা একে অপরের দিকে আসছে তাহলে কী হবে, যোগ হবে। তা 342 কিমি যায় কত মোট স্পিডে, 30 আর 27 যদি যোগ করি কত বেরাবে, 57 কিমি। তা 342 কিমি ক্রস করবে 57 কিমি স্পিডে, টোটাল স্পিডে। তাহলে কত ঘন্টা সময় লাগবে, 342কে যদি 57 দিয়ে ভাগ করি আমার অ্যান্সার পাবে কত, 6 ঘন্টা। তাহলে 6 ঘন্টা পর দুটি ট্রেন একসঙ্গে মিট করবে, বুঝলেন? Question number 14. A student walks from his house at 2.5 km per hour and reaches his school late by 6 minutes. Next day, he increases his speed by 1 km per hour and reaches 6 minutes before school time. How far is the school from his house? এখানে কি বলছে, একজন ছাত্র সে তার স্কুল যায় তার বাড়ি থেকে 2.5 কিলোমিটার পার আওয়ার গতিতে। ওকে, তাহলে সে তার স্কুল টাইমে 6 মিনিট পরে ঢোকে। যদি সে তার স্পিড 1 কিলোমিটার আরও বাড়িয়ে দেয় তাহলে সে স্কুল টাইমে 6 মিনিট আগে ঢোকে আর কি। তাহলে স্কুল থেকে তার বাড়ির দূরত্ব কত? তাহলে এইটা আমি দু রকম প্রক্রিয়া করব। একটা নর্মাল এক্স ধরে, ঠিক আছে, ধরি যে স্কুল থেকে বাড়ির দূরত্ব হলো এক্স কিমি। কত, এক্স কিমি। তো এক্স দূরত্বকে আমি টাইম কত কিমি বেগে যাচ্ছে এখানে, 2.5 কিলোমিটার বেগে। 2.5 কিমি মানে কি, 2 × 1 মানে কি, 2 × 4, 5/2 কত, 5/2 মাইনাস এক্স বাই, আর বলছে 1 কিমি বেশি না, 2.5 কিমির সঙ্গে 1 কিমি যোগ করলে কত হয়, 3.5 কিমি। 3.5 কিমি মানে কি, 7/2। এইটা বাড়ানোর ফলে আমার কত ডিফারেন্স হয়েছে, আমার 6 মিনিট লেটে ঢুকতাম আর এখন 6 মিনিট আগে ঢুকছে, মানে মোট 12 মিনিট। 6 6 12/12কে 60 দিয়ে ভাগ করবো কেন, কারণ এটা 1 ঘন্টায় প্রকাশ করবার জন্য। ওকে, এটা কাটাকুটি করলে আমার কত বেরাচ্ছে, 35। উপরে হবে আমার 4x বাই, কাটাকুটি করলে হলে 1/5, 5 দিয়ে কাটলে 7, x সমান আমার দাঁড়াচ্ছে 7/4 কিমি। মনে থাকবে, এক্স এর মান বেরিয়ে গেল, তাই 7/4 কিমি। তাহলে আমার উত্তর কত হলো, আমার বাড়ি থেকে স্কুল দূরত্ব 7/4 কিমি। ওকে, আর একটা নিয়ম যেটা, এটা শর্টকাট মেথড, ঠিক আছে। কি বলছে এখানে, স্পিড 1 ইন্টু স্পিড 2 বাই স্পিড 2 মাইনাস স্পিড 1 ইন্টু টাইম। ক্লিয়ার, এটা সূত্র। তাই স্পিড 1 কী ছিল প্রথমে, 2.5 কিমি না, তাহলে কী লিখি, 2.5 কিমি গুণ, তারপর 1 কিমি বাড়িয়েছে মানে 3.5। ডিফারেন্স কত, 3.5 থেকে 2.5 বিয়োগ করলে কত হবে, 1। টাইম কত আমার, 12/60, কাটাকুটি করলে কত হচ্ছে, 1/5। তাহলে আমি গুণ করে দেখি কী হবে, এই দুটো গুণ করলে কত হচ্ছে আমার, 2.5 আর 3.5, 8.75 ভাগ 5, কাটাকুটি করলে কত হচ্ছে আমার 1.75 কিমি, বা একই ব্যাপার 7/4 কিমি। তাহলে এই 7/4, 7কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে আমার 1.75 কিমি। ক্লিয়ার, আই থিঙ্ক অঙ্কটা বুঝতে পেরেছেন আপনারা। Question number 15. If a student walks from his house to school at 5 km per hour, he is late by 30 minutes. However, if he walks at 6 km per hour, he is late by 5 minutes only. The distance of his school from his house is, এখানে কি বলছে, একজন ছাত্র তার বাড়ি থেকে স্কুল যেতে যদি যায় 5 কিমি পার আওয়ার গতিবেগে তাহলে তার লেট হয় 30 মিনিট। যদি সে 6 কিমি বেগে যায় তাহলে তার 5 মিনিট লেট হয়। তাহলে ডিস্টেন্স বলেছে স্কুল থেকে হাউসের দূরত্ব কত, ঠিক আছে। তাহলে ঠিক আগের মতনই অঙ্ক, ধরি আমরা স্কুল থেকে তার বাড়ির দূরত্ব হলো এক্স কিমি। প্রথমে গেছে 5 কিমি বেগে, তারপরে গেছে কি এক্স কিমি
6 কিমি বেগে আছে, তাহলে তার ডিফারেন্স কত হচ্ছে ভালো করে বুঝুন। আগে 30 মিনিট লেট করতো, এখন 5 মিনিট লেট হচ্ছে, তাহলে কত গ্যাপ হলো, তাহলে 30 থেকে 5 বিয়োগ করলে হলো 25, কারণ দুটোই লেট হচ্ছে, কিন্তু আগেরটা কী হচ্ছে, আগে লেট হচ্ছিলো আর একটা এগিয়ে আসছিল, তার জন্য দুটো যোগ করেছিলাম। এটা কি হচ্ছে, দুটোই লেট হচ্ছে তার জন্য বিয়োগ করলাম, 30 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে আমার 25। একে ঘন্টায় বের করার জন্য 60 দিয়ে গুণ করতে হয়, তাহলে আমার কত হবে 5 ছক 30, 6x মাইনাস 5x, কাটাকুটি করলে কত হচ্ছে আমার 5/12, তাহলে x সমান সমান কত হবে 5/12 ইন্টু 30, কাটাকুটি করলে কত হচ্ছে আমার 12.5 কিমি। এটা আমি এক্সের নিয়ম করে করলে, কিন্তু আমি এক্সের নিয়ম করে যদি দেরি হয়, তা আমি কী সূত্র জানি, সূত্রটা হলো কি স্পিড 1 ইন্টু স্পিড 2 বাই স্পিড 2 মাইনাস স্পিড 1 ইন্টু টাইম। তাহলে প্রথম স্পিড কত ছিল, প্রথম স্পিড ছিল আমার 5 কিমি, তারপর স্পিড কত 6 কিমি, তা 6 থেকে 5 বিয়োগ করলে কত হয় 1, আর আমার টাইম কত 25/60, কেমন। তাহলে আমি কাটাকুটি করে 6 10কে 60, 5 দিয়ে কাটলে 2, তা 25কে 2 দিয়ে ভাগ করলে কত হলো 12.5 কিমি। তাহলে আমি সূত্র ফেলে করতে পারলাম আর এক্স ধরে করতে পারলাম। ওকে, কোশ্চেন নাম্বার 16, আ প্লেন লেফট 30 minutes later than scheduled time and in order to reach the destination 1500 km away in time, it had to increase the speed by 250 km per hour from the usual speed. Its usual speed is, এখানে কি বলছে, একটি প্লেন সে 1500 কিলোমিটার দূরত্ব যায়, কিন্তু সে 30 মিনিট লেট করলো, লেট করার ফলে তার একটা নির্দিষ্ট সময় লাগতো, কিন্তু সেই সময় তাকে পৌঁছাতে হবে, পৌঁছানোর জন্য তার 250 কিমি গতিবেগ আরও বাড়ালো, তাহলে সে সেই একই টাইমে পৌঁছাবে। তাহলে এর ইউজুয়াল স্পিড কত জিজ্ঞেস করেছে আমার। ওকে, তাহলে আমি কি করতে পারি, আমার জানি কি দূরত্বকে যদি আমরা স্পিড দিয়ে ভাগ করি, তাহলে আমার কীভাবে, তাহলে আমার মিনিট বেরিয়ে যাবে, তাই তো। আমার কত দূরত্ব আছে আমার মোট দূরত্ব আছে 1500 কিমি। ওকে, তাহলে এই কথার কথা 1500 কিমি যাচ্ছে, একটা ইউজুয়াল স্পিড কত আমার এক্স ধরলাম, তা 1500 কিমি যাচ্ছে এক্স কিমি বেগে, ঠিক আছে, মাইনাস 1500 কিমি যাবে, এবারে এক্স কিমি যেত, কিন্তু একই টাইমে পৌঁছানোর জন্য তার স্পিড কত বাড়িয়েছে 250 কিমি বাড়িয়েছে, 250 কিমি বাড়িয়েছে। 250 কিমি বাড়ার জন্য তার কত মিনিটের ডিফারেন্স হচ্ছে, মানে কত মিনিট, 30 মিনিট লেটে ছেড়েছিল, তো তার 30 মিনিটের ডিফারেন্সটা পূরণ করছে। 30কে 60 দিয়ে ভাগ করলে ঘন্টা বেরিয়ে আসবে। আমি এভাবে করলে আমার এক্সের মান বের করলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে, ইউজুয়াল স্পিড বেরিয়ে যাবে। কিন্তু আমি এক্সের মান বের করবো কেন, আমি চাকরি পরীক্ষা দিচ্ছি, আমার এক্সের মান ধরা কোনো দরকারই নেই। আমি এবার অপশান টেস্ট করব, কি অপশান টেস্ট করব, ঠিক একই সেম বসান এখানে 1500 বাই এক্স মাইনাস 1500 বাই এক্স প্লাস 250 ইকুয়াল টু 30/60, যেমন আছে তেমন লিখলাম। এবার অপশান দেখুন, অপশানে কী কী আছে, 720, 730, 740, 750। আমি গেস করে ধরলাম এক্সের মান ধরলাম আমি কত 750 ধরলাম, কত ধরলাম 750 ধরলাম, তা 150 এক্সের জায়গায় কত 750 বসালাম, 750 যোগ 250, তা 1500 সঙ্গে 750কে ভাগ করলে কত বেড়াচ্ছে আমার বেড়াচ্ছে 2, কত 2 বিয়োগ 1500 সঙ্গে 750 আর 250 যোগ করলে কত হচ্ছে 1000 হচ্ছে, তা 1500 সঙ্গে 1000 ভাগ করলে কত হচ্ছে 1.5, আর 30/60 মানে কত 0.5 আওয়ার। তা দেখুন 2 ঘন্টা থেকে 1.5 ঘন্টা বিয়োগ করলে কত হচ্ছে 0.5 বা আধ ঘন্টা হচ্ছে, তা আমার অ্যান্সার মিললো তো না, আমার শর্ত মিললো তো, তাহলে আমি এক্সের মান কত ধরতে পারি 750 কিমি, অর্থাৎ আমার ইউজুয়াল স্পিড 750। আমি এইভাবে অপশান টেস্ট করতে পারি, অথবা আমি এক্সের মান বের করতে পারি। ওকে, কোশ্চেন নাম্বার 17, a car traveling with 5/7 of its usual speed covers 42 km in 1 hour 40 minutes 48 seconds. What is the usual speed of the car? এখানে কি বলছে, একটা গাড়ি তার ইউজুয়াল স্পিডের
5/7 গতিবেগে যদি যায় তাহলে 42 কিমি কভার করে 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে। তাহলে গাড়িটির ইউজুয়াল স্পিড কত ছিল? ওকে, তা বের করি, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। কী বলছে এখানে? 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড, ঠিক আছে। 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড মানে কত সেকেন্ড? মোট হলো আমার 6048 সেকেন্ড। ক্লিয়ার? বুঝতে পারলেন ব্যাপারটা? এবার ওখানে বুঝুন। 6048 সেকেন্ডে আমি কত কিমি যাচ্ছি? আমি যাচ্ছি 42 কিমি। কত কিমি? 42 কিমি। তাহলে আমার 3600 সেকেন্ড মানে অর্থাৎ 1 ঘন্টায় কত যাব? আমি ঘন্টা হিসাব করব। তাহলে আমার 3600 সেকেন্ড কত যাবে? 3600 সেকেন্ডে আমার কত যাবে? আমি কি করব? আমার ক্যালকুলেশন করলে কি হবে তাহলে? 42 গুণ 3600/6048। ওকে, কাটাকুটি করলে আমার বেরাবে কত? 25 কিমি। অর্থাৎ কি বলতে পারি যে আমি 1 ঘন্টায় গাড়িটি যায় কত কিমি? 25 কিমি। কেমন? এবার ভালো করে বুঝুন, এখানে কি বলছে আমার অ্যাকচুয়াল স্পিড আর আমার এখনকার স্পিড, ঠিক আছে। এখানে বলছে না 5/7 ইউজুয়াল স্পিড, তাই তো? তাহলে আমার ইউজুয়াল স্পিড আর এখন নাও মানে এখনকার স্পিড, ঠিক আছে। আমার ইউজুয়াল স্পিড যদি 7 হয়, আমার বর্তমান স্পিড কত? আমার 5। কিন্তু আমার বর্তমান স্পিড কত? বর্তমান স্পিড আমার 25 কিমি। তাহলে 5 ইকুয়াল টু কত? আমার 25। কত গুণ বেশি? 5 গুণ বেশি। ঠিক একইভাবে তা আমার 5 গুণ করলে আমার কত বেরাবে? 35 কিমি। তাহলে আমার ইউজুয়াল স্পিড কত? 35 কিমি। আর আমি এখন যদি 25 কিমি বেগে যেতাম তাহলে আমার 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড আমি 25 কিমি যেতাম। তা আমি কী চেয়েছি অ্যান্সার? আমার চেয়েছি কি ইউজুয়াল স্পিড। তার মানে ইউজুয়াল স্পিড কত? আমার 35 কিমি। ওকে। Question number 18. Walking with 3/4 of his usual speed, a man covers a certain distance in 2 hours, more than the time he takes to cover the distance at his usual speed. The time taken by him to cover the distance with usual speed is, অঙ্কটা ভালো করে শুনুন, খুব ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, কী বলছে? একটা মানুষ সে যদি হাঁটে তার ইউজুয়াল স্পিডে 3/4 গতিবেগে, তাহলে তার যে সময় লাগতো ইউজুয়াল স্পিড যেতে তার থেকে এখন 2 ঘন্টা বেশি সময় লাগছে। ক্লিয়ার? তাহলে এখন ইউজুয়াল স্পিড কত? ভালো করে শুনুন অঙ্কটা ভালো করে। বলছে কি একটা মানুষ 3/4 গতিবেগে ইউজুয়াল স্পিডে 3/4 গতিবেগে যায়, আর আগে যে গতিবেগে যেত অর্থাৎ ইউজুয়াল স্পিডের যে গতিবেগ ছিল এই গতিবেগ আর এখনকার গতিবেগের বেগে গেলে এদের টাইমের ডিফারেন্স কত? 2 ঘন্টা। ওকে, তাহলে ইউজুয়াল স্পিড কত? কেমন? এর ক্ষেত্রে একটা সূত্র অ্যাপ্লাই করলে আমার সঙ্গে সঙ্গে অ্যান্সার বেরিয়ে যাবে। ওকে, সেই সূত্রটা হলো কত? শুনুন ভালো করে। লেট টাইম বাই, ওকে, 1 ভাগ, ওকে। ইউজুয়াল স্পিড এখানে কত পড়েছে? 3/4 বলেছে আমার। 3/4 বিয়োগ 1, এটা করলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। 3/4 অন্য অঙ্ক যদি 5/7 8/9 যা থাকে সেখানে বসিয়ে দিলে আমার উত্তর বেরিয়ে যাবে। ওকে, তা আমার কত সময় লেট হয়েছে? আমার 2 ঘন্টার সময় লেট হয়েছে না? 2 ঘন্টার সময় লেট হয়েছে, 2 লিখলাম। 1কে 3/4 দিয়ে ভাগ করলে কী হয়? উল্টে যাবে না? 4/3 বিয়োগ 1, 2 বাই, এটা বিয়োগ করলে কত বেরোচ্ছে আমার বিয়োগ করলে কত হবে? 3 4 3। তাহলে কত হবে এখানে? সমান সমান 2/1/3। অতএব তাহলে এইটা উল্টে যাবে না? এইটা ভাগ, তো এইটা ভাগ, এর উল্টে গেলে কী হবে? 2 গুণ 3 সমান সমান 6। কত হচ্ছে? 6। তাহলে আমার 6 ঘন্টা আমার স্পিড। কত ঘন্টা? 6 ঘন্টা আমার স্পিড, মনে থাকবে? তাহলে আমার সূত্রটা কি বুঝতে পারলাম? লেট টাইম যেটা থাকবে সেটা বাই 1 ভাগ যেটা ইউজুয়াল স্পিড যেটা থাকবে সেটা লিখতে হবে বিয়োগ 1। তাহলে আমার অ্যান্সার বেরোবে 6 ঘন্টা হলো ইউজুয়াল স্পিড। ওকে। Question number 19. By walking at 3/4 of his usual speed, a man reaches his office 20 minutes later than usual. His usual time is আগের মতো অঙ্ক, কিন্তু এটা অন্যভাবে করবো, এটা ভালো করে বুঝুন, ঠিক আছে।
ওকে, সূত্র হিসাবে করব তার আগে অন্য একটা উইথাউট সূত্রতে কী হয় দেখুন কী করবো। হ্যাঁ, কী বলছে আমার 3/4 ইউজুয়াল স্পিড। ওকে, তাহলে আমি লিখতে পারি তো না ইউজুয়াল স্পিড আর এখনকার স্পিড নাও স্পিড, ঠিক আছে। ইউজুয়াল স্পিড যদি 4 ধরি আমার, তাহলে আমার এখনকার স্পিড কত 3, এটা হলো স্পিড। ওকে, আমরা কি জানি সময়ের সঙ্গে গতিবেগে কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, তাই তো। তাই টাইম কীভাবে উল্টে যাবে 3/4। এবার ভালো করে বুঝুন, বলছে যে এদের টাইমের ডিফারেন্স কত হচ্ছে আমার 1 ইউনিট। ওকে, তা কিন্তু বইতে কত টাইমে ডিফারেন্স আছে, বইতে আছে 20 মিনিট। তাহলে 1 ইকুয়াল টু 20 মিনিট লিখতে পারি আমি, তাই না? কারণ এই স্পিড চেঞ্জের জন্য আমার 20 মিনিটের ডিফারেন্স হচ্ছে, কিন্তু আলটিমেট এখানে 1 ইউনিটের ডিফারেন্স ইকুয়াল টু 20 মিনিট বলতে পারি আমি। তাহলে ইউজুয়াল স্পিড চেয়েছে আমার, তাহলে 1 যদি 20 হয় তাহলে 3 কত হবে 60 হবে, সিম্পল ব্যাপার। 4 কত হবে 80 হবে, 80 মিনিট 60 মিনিট। এবার যদি চাই যে আমাকে কোশ্চেনে যে ইউজুয়াল স্পিড বা ইউজুয়াল টাইম কত, ওকে, তাহলে ইউজুয়াল টাইম 60 মিনিট হয়ে গেল, আর যদি বর্তমান টাইম কত 80 মিনিট হয়ে গেল, সব রকম উত্তর পেয়ে গেলাম আমরা। আর এখানে কোশ্চেনে কী চাইছে আমার হিজ ইউজুয়াল টাইম, তার বর্তমান সময় কত দেয় 60 মিনিট লাগবে যেতে। ওকে, এটা হলো নর্মাল অঙ্ক। ওকে, আরেকটা ভাবে যেটা করা যায় সেটা করি, তাহলে আগের মতনই অঙ্ক। লেট টাইম বাই 1 ভাগ এখানে 3/4 হচ্ছে, আর -1 কত লেট টাইম হচ্ছে আমার, কত হচ্ছে 20 মিনিট হচ্ছে, কত 20 মিনিট হচ্ছে। তাহলে 20 মিনিট কিন্তু এটা, তার 1 ভাগ 3/4 মানে উল্টে যাবে 4/3 বিয়োগ 1, তাহলে 20 বাই কত হচ্ছে তাহলে 1/3, উল্টে গেলে 3 20 60 মিনিট। দেখুন একই অঙ্ক না, 60 মিনিট 60 মিনিট, এটা আগে নিয়মে করেছিলাম। আশা করি এইগুলো মনে থাকবেন সূত্রগুলো, তার জন্য আমি এই নিয়মটা শিখিয়ে দিলাম, এটা সহজে মনে থাকবে। ওকে, question number 20. A certain distance is covered at a certain speed. If half of this distance is covered in double the time, the ratio of the two speed is. এখানে কি বলছে, একটি নির্দিষ্ট দূরত্ব যায় নির্দিষ্ট গতিবেগে। ওকে, যদি সেই দূরত্বের অর্ধেক পথ যেতে সময় লাগে সেই সময় ডবল, তাহলে সেই দুটি গতিবেগে রেশিও কত। ওকে, ধরি কথার কথা আমার টোটাল দূরত্ব 1 ইউনিট আর আমার সময় লাগে 1 ইউনিট, ঠিক আছে। তাহলে আমার টাইম লাগছে কত 1 ইউনিট। ওকে, কিন্তু আমার বলছে কি আমি অর্ধেক পথ যাব, তো অর্ধেক পথ গেলে নিশ্চয় আমার সময় তাহলে অর্ধেক লাগবে। তাহলে আমার প্রথমটা রেশিও কত 1/2, এটা হলো টাইমের রেশিও। ওকে, আর বাকি কি বলছে আমার ডবল ইন টাইম, আগে 1 ইউনিট লাগলে এখন ডবল মানে কি, তা 2 ইউনিট লাগবে। কেমন, তাহলে আমি কি করতে পারি 1:4 লিখতে পারি, দুইটা দিকে চলে যাবে টাইম। আমরা কি জানি টাইমের সঙ্গে স্পিডের কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, তাই তো। তাহলে আমার টাইম যদি এই হয় তাই স্পিড কী হবে, তাহলে আমার উল্টে যাবে 4:1। আমার কি চেয়েছে, আমার কোশ্চেনে চেয়েছে কি, কোশ্চেনে চেয়েছে যে দ্য রেশিও অফ দ্য টু স্পিড, তাহলে দুটো গতিবেগের রেশিও কত, তা আমার অ্যান্সার কত বেরোবে 4:1। ওকে।